ওরা চোখের মজা পুরা করে দুনিয়াতে, আমরা চোখের মজা পুরা করব জান্নাতে। কেমন হবে চোখের মজা জান্নাতে? হ্যাঁ কি? ওমা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। তোমার জীবনের সব চাহিদা আমি জান্নাতে পুরা করে দিব, জান্নাতে পুরা করব। সব চাহিদা দুনিয়ায় পুরা হওয়ার জায়গা না। দুনিয়া যদি চাহিদা পুরা হওয়ার জায়গা হইতো আমরা কেউ বুড়া হইতাম না। বুড়া হওয়া কি আমাদের চাহিদা? হ্যাঁ, দাড়ি সাদা হয়ে যাওয়া কি চাহিদা? হ্যাঁ হ্যাঁ, শরীর দুর্বল হয়ে যাওয়া কি চাহিদা? তাহলে বোঝা গেছে দুনিয়া সব চাওয়া পুরা হবে না। সব চাওয়া পুরা হওয়ার একমাত্র জায়গা জান্নাত। সব চাওয়া পুরা হওয়ার জায়গা কি? জান্নাত। এজন্য জান্নাতে গাছ লাগাও, জান্নাতে গাছ লাগাও, জান্নাতে বাড়ি লাগাও, জান্নাতে ঘর বানাও। আল্লাহ রসুল মেরাজ রাত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। হযরত ইব্রাহিম বললেন, মুহাম্মদ আকরে উম্মাতাকা মিন্নি আসসালাম, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম দিবা। বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। এই মুহূর্তে আপনার সালামের জবাব হযরত ইব্রাহিমের কবরে পৌঁছে গেছে। কি হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আপনার উম্মতকে সালাম দিবেন আর তাদেরকে বলে দিবেন আন্নাল জান্নাতা কিয়ান, জান্নাত হলো ছিটিয়াল ময়দান, ধুধু খালি জায়গা, ধুধু খালি জায়গা। ওয়া আন্না গিরাসাহা, জান্নাতের গাছগাছালি হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এগুলো হলো জান্নাতের গাছ, এগুলো জান্নাতের গাছগাছালি, এগুলো জান্নাতের পাখপাখালি, এগুলো জান্নাতের দালান কোঠা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বল সাহাবাদেরকে একবার জিজ্ঞেস করলেন, সাহাবারা তোমরা কি জানো, তোমরা কি জানো ওয়ামাল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত কি তোমরা কি জানো? সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ বাকিয়াতুস সালিহাত কি আমরা তো জানি না। আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন বাকিয়াতুস সালিহাত এগুলো হলো আল্লাহ তাআলার কাছে আমলের দিক থেকে শ্রেষ্ঠ, আশার দিক থেকে শ্রেষ্ঠ, সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এবার বাকিয়াতুস সালিহাত কি বলেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 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 পড়ব তো ইনশাআল্লাহ। আচ্ছা, আর কি সুসংবাদ শোনালে আপনি পড়তেন? আর একটা সুসংবাদ শুনেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, একটা কালিমা এমন আছে, এই কালিমাটা আমি একবার পড়া সারা পৃথিবীর সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হইতো, আমি যে পরিমাণ খুশি হইতাম এই কালিমাগুলো একবার পড়লে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। আল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিম। লাআন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু। সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমি যে পরিমাণ খুশি হব এই কালেমাগুলো একবার আমার কাছে তার চেয়েও বেশি প্রিয়। পড়ব তো? কবে পড়বেন? মৌতের আগে না মৌতের পরে? হ্যাঁ,
একজন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন মুসলিম হয়েছি, নতুন মুসলমান, আমি বেশি কোরআনে কারীম পারি না, আমাকে এমন কিছু কালিমা বলে দেন যেগুলো কোরআনে কারীমের মোকাবেলা যথেষ্ট হবে। আল্লাহর নবী বলেন, তুমি পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এগুলো তুজজিকা বিল কোরআন, এগুলো কোরআনে কারীমের মোকাবেলা তোমার জন্য যথেষ্ট হবে। আল্লাহর নবী বলেন, ফাইন্নাহুন্না মিনাল কোরআন ওয়ালাইসাত মিনাল কোরআন। রাসূল বলেন, এগুলো একদিক থেকে কোরআনের অংশ, কারণ প্রত্যেকটা শব্দ ভিন্ন ভিন্নভাবে কোরআনে আছে, তবে একত্রিতভাবে কোরআনের নাই, ভিন্ন ভিন্নভাবে কোরআনে আছে। এজন্য এগুলো পড়ার সঙ্গে সঙ্গে কোরআন পড়ার নেকিও পাওয়া যাবে, আর একত্রিতভাবে কোথাও একসাথে নাই। এজন্য হায়েজা মেয়েরাও পড়তে পারবে, নেফাসওয়ালি মেয়েরাও পড়তে পারবে, জুনুবি পুরুষও পড়তে পারবে। সুবহানাল্লাহ। কি বলছি বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, হায়েজ অবস্থায় কালেমাগুলো পড়তে পারবে। কেন? কোরআন শরীফে আয়াত না। কেন? আবার যদি কেউ পড়ে তো কোরআন শরীফ পড়ার সওয়াব পাবে। কেন? ভিন্ন ভিন্নভাবে কি কোরআন শরীফের শব্দ বুঝে নাই কথা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।